মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গঠিত বোর্ড অব পিস বা শান্তি পর্ষদে যোগ দিতে আগ্রহ দেখাচ্ছে অনেক দেশ। এই পর্ষদের স্থায়ী সদস্য হলে দিতে হবে $100 কোটি অনুদান। একজন মার্কিন কর্মকর্তার বরাতে এ তথ্য জানা গেছে। তিনি জানান, স্থায়ী সদস্যদের জন্য এই অর্থ দেওয়া বাধ্যতামূলক, তবে 3 বছরের জন্য নিয়োগপ্রাপ্ত সদস্যদের ক্ষেত্রে কোনো অর্থ দিতে হবে না। এই অর্থ গাজা পুনর্গঠনে ব্যবহার করা হবে বলে জানান তিনি। সম্প্রতি গাজার অন্তর্বর্তী প্রশাসনের কার্যক্রম তদারক করতে এই শান্তি পর্ষদ গঠনের ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। এখন পর্যন্ত কমপক্ষে আরও 8টি দেশ এই পর্ষদে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছে বলে জানিয়েছে। হাঙ্গেরি ও ভিয়েতনাম ইতোমধ্যে আমন্ত্রণ গ্রহণ করেছে। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান এই প্রস্তাবে সম্মতি দিয়েছেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজার্তো রোববার বিষয়টি নিশ্চিত করেন। ভিয়েতনামের পক্ষ থেকেও দেশটির কমিউনিস্ট পার্টির প্রধান তোলাম সম্মতির কথা জানিয়েছেন। ভারতও এই শান্তি পর্ষদে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছে। দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এই তথ্য জানান। অস্ট্রেলিয়াকেও আমন্ত্রণ জানানো হয়েছে। দেশটির উপপ্রধানমন্ত্রী রিচার্ড মার্লেস বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করে বিষয়টি বোঝার চেষ্টা করা হবে। এছাড়া জর্ডান, গ্রিস, সাইপ্রাস ও পাকিস্তানও আমন্ত্রণ পাওয়ার কথা জানিয়েছেন। এর আগে কানাডা, তুরস্ক, মিশর, প্যারাগুয়ে, আর্জেন্টিনা ও আলবেনিয়াও আমন্ত্রণ পাওয়ার কথা বলেছিল। তবে মোট কতটি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে তা এখনো স্পষ্ট নয়। আগামী কয়েকদিনের মধ্যেই শান্তি পর্ষদের চূড়ান্ত সদস্য তালিকা ঘোষণা করা হতে পারে। ধারণা করা হচ্ছে, সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সময় এই ঘোষণা আসতে পারে। এরও আগে গত 10 অক্টোবর গাজায় কার্যকর হওয়া যুদ্ধবিরতি ইতোমধ্যে দ্বিতীয় ধাপে প্রবেশ করেছে। শান্তি পর্ষদের সদস্যরা গাজায় পরবর্তী পদক্ষেপ তদারক করবেন। পরিকল্পনার মধ্যে রয়েছে নতুন ফিলিস্তিনি কমিটি গঠন, আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী মোতায়েন, হামাসকে নিরস্ত্রীকরণ এবং গাজা পুনর্গঠন। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই শান্তি পর্ষদ বিশ্বজুড়ে সংঘাত নিরসনে একটি সাহসী উদ্যোগ। বিশেষজ্ঞদের মতে, এই পর্ষদ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি বিকল্প শক্তি হিসেবেও উঠে আসতে পারে।